আমাদের সাথে আছে আমাদের শহীদ ভাই হাফেজ সাহেব, আর হচ্ছে আমাদের আব্দুল জব্বার ভাই, আর আছে সালাউদ্দিন ভাই। আমরা কয়েকজন মিলে যাচ্ছি। আসলে বিভিন্ন বাজারে গেলে আপনি জিনিসপত্রের দাম সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। মানে আমরা তো সবসময় দেখা গেছে যে এলাকায় থাকি, যার এলাকায় আমরা যারা থাকি এক বাজারে সবসময় বাজার করি, তো বাজারের ব্যাপারে তেমন অভিজ্ঞতা আমাদের থাকে না। যখন যা বলে ওইটাই আমরা নিয়ে নেই, যে দাম বলে ওইটাই নিয়ে নেই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি একটু আশেপাশে যে বাজারগুলো আছে এগুলো আমরা একটু ঘুরি বা দেখি, তাহলে দেখা যাবে যে অনেক কম দামে অনেক জিনিস কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এই জন্য আমরা যে আজকে বাজারটা যাবো সেটা তাত্ত্ব বাজার। ভাই ভালো আছে? তাত্ত্ব বাজারে গিয়ে এটা হচ্ছে আমাদের মোগরাপাড়া যে বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা গাড়িতে উঠবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখান থেকে গাড়িতে উঠবো, আর হচ্ছে বটতলা দিয়ে সম্ভবত যাইতে হয়। লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিব, যারা সোনাগাঁয়ে আছেন তারা কিভাবে যাবেন তারা যেতে পারেন, সেটা বলে দিব। এদিকে বন্ধ। এমনি একজন কত কইরা ভাড়া? 250 টাকা। কত কইরা ভাড়া এমনি? ভাড়া কত কইরা একজন? না, একজনের ভাড়া মনে হয় 20 টাকা মনে হয় বটতলা। অনেক উঠতে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ তাত্ত্ব বাজারের উদ্দেশ্যে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে আমরা একটি অটো নিয়ে নিলাম। অটো ভাড়া হচ্ছে 100 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন মোগরাপাড়া যে ব্রিজটি, এখান থেকে আমরা তাত্ত্ব বাজারে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। আর কখন ভাই কি কি পাওয়া যায় ওইখানে, আপনার কি অভিজ্ঞতা আছে? ভাই তাত্ত্ব বাজার তো এটা বটতলা বাজার সবকিছু পাওয়া যায় ভাই। আচ্ছা, আর তাত্ত্ব বাজারে কি কি আছে? এলাকা চার দোকান মতো করে আমি দুটো মাছ আসলে বয়রা হালকা পাতলা। হ্যাঁ, বুঝতে পারছেন, ঠিক আছে। আগে আমরা যাই, একটা অভিজ্ঞতা অর্জন করি। দাওয়াত পার্টি সেন্টার মানে আমরা মাছ আছেও। আলহামদুলিল্লাহ আমরা তাত্ত্ব বাজারের দিকে যাচ্ছি। এটা গ্রামের ভিতরে একটি জায়গা, বাজার আমরা পিছনে ফালে আসছি। আর যেখানে যাচ্ছি সেখানে কি সামনে মাছ টাছ আছে, দেখি যাই কি কন্ডিশন কি অবস্থা। না গেলে তো বুঝতে পারবো না, এই জন্য যাই দেখি কি অবস্থা। অনেকদিন গ্রামের পরিবেশে আসলে হাঁটা হয় না, ভাল লাগলো। তো সকালবেলায় স্নিগ্ধ একটি হাওয়া গ্রামের, আল্লাহু আকবার। সব মিলিয়ে মানে পরিবেশটা একটু অন্যরকম। এই যে মাছ আনতেছে দেখেন, এই যে ভাই গুড়া মাছ মনে সম্ভবত, দেখি কি মাছ আনছে। আসসালামু আলাইকুম। বড় আছে ট্যাংরা মাছ গেলে সুন্দর না? কত কইছো নিবে? ওদিকে কইছো কত? যেতে কইছো দেখেন নিলে দাম কত বলে? 1100 টাকা দিবে। 1100 টাকা বললো, প্রায় 2 কেজি হইব না? 2 কেজির মতো হবে তোমার। দেখি সামনে যাই, কি পরিস্থিতি, আরো মাছ আছে কিনা। ইসলাম, বিলি তুমি কেমন আছো? গ্রামের এলাকা তো, গ্রামের পরিবেশ মরা।
সকালবেলাই আসে মাছ আর বিকেলবেলা ভাই আপনারা নিবে দেখো 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 বলে নেবেন আমি সব যা বলছো তাই না আপনি কই নেবেন আপনি কইবেন আপনি কই নেবেন আপনি প্রশ্ন কই নেবেন সামনে মনে হয় খালনা বিল সম্ভবত দেখা দিতেছে। আসলে এখানে বড় ধরনের কোনো মাছ নাই, ওই যে খাল বিলের যে মাছগুলো আছে না এগুলোই আসে আর কি, ছোট ছোট মাছ, মানে শিং মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ, এই ধরনের যে ভালো ভালো মাছগুলো মানে এখান থেকে একদম ফ্রেশ, মানে একদম চাষের মাছ না আর কি, চাষ ছাড়া না। এইগুলো আপনার একটু দাম বেশি হইব, ওই আর মাছ তো এটার দাম বেশি হইব। আপনার ওই যে চাষের হিসাব করলে হবে না ভাই। এই যে এই জায়গার যে ছায়ের মাছ বুঝছেন, এই জন্য দামটা একটু বেশি। কিছু নাই যেন খাল বিল মনে হয়। এবার ছিল এখানে মাছ নিতে। হ্যাঁ পা, মাছ কি কেমন মাছ আসে? ছোট ছোট মাছ, বড় মাছ কি মাছ আসে? কখন আসবে? এখন আরো পরে? এই বাবু, কি নাম তোমার? ছেলে না মেয়ে? ছেলে। ওরে বাবা, কোথায় গেছিলা তুমি সকাল সকাল? বাবা নাস্তা খেয়েছো? খেয়েছো নাস্তা? চেহারায় ফুপুর চেহারা আছে, ফুপু দেখছো? তাই বুঝছি বুঝছি। আরে ভাই আপনার ওইখানে কি করে? মাছ তো চলে যাইতেছে ভাই। হ্যাঁ, এই যে এইখান থেকে মাছ হবে, আপনার ওইখানে কি গ্রামের ভিতরে কি খুঁজতেছেন? এখানে পরিবেশ দেখেন না, পরি খুঁজতেছেন কোনটা? না না, আপনারা এগুলো চিপা চাপায় হাঁটায় হাফেজ সাহেব, আপনি তো এগুলো খেয়াল করা উচিত। হ্যাঁ, এই চিপার ভিতরে চলে আস। দেখলাম ওদিকে নদী, পানি, কচুরিপানা, বিভিন্ন রকমের ফসলাদি পালন করে। পাট, ওইটা পাট না, ওইটা বুইয়া দঞ্চা। ওই দেখেন বাড়ি কোথায় করছে দেখছেন? এটা কিন্তু এটা বাড়ি না, না বাড়ি নেই, জায়গা কিনে রাখছে মনে হয় ভিটা। ওই যে ওইটা তো ভিটা। ওইটা একটা গ্রাম। পানি উঠলে মনে অনেক পানি হয়ে যায় না ভাই? আপনি যাবার এদিকে ঘটনা কি? মাছ দেখছেন? দেখছি ভাই, মেলে না ওই যে সারাদিন ভাই যে মাছের দাম বলছে, হ্যাঁ বলে কম বেশি টাকা হইলে নেওয়া যায়, কিন্তু আমার সংসারে তো কোটার লোক নাই। আমিও কম বেশি করে নিতে চাই, 500 টাকা জায়গায় 600 নিলাম। না বেশি হয়ে গেছে ভাই, বেশি হয়ে গেছে, 500 গেছে। এই লোকগুলা যে দাঁড়া রয়েছে নাকি দালাল নাকি? না মাছ কিনে না? সারাদিন বুঝতে মাছ কোথায়? হ্যাঁ, মাছ নাই। তা আপনার এলাকাটা বিয়া করে দেয়? বিয়ে না, এটা হাঙ্গা করে। হাঙ্গা করে? কি বলেন এগুলো? ছি। क्या बात करते हैं आप, समझे नहीं? तुम क्या कह रहे हो भाई? तुम क्या पागल हो गया क्या? पागल होता तो बात देखो कितना लंबा है, गोल कहाँ से हुआ? ओ माँ, ये कैसा है भाई? गोल कहाँ से? पागल है না, এই একটা জায়গায় 1-2 জন মানুষ আছে, 25 জন আমরা দাঁড়ায় রয়েছি।
কি মাছ আসবে কি ডাকি কিনবে আর কি ডাকি করবে না কথা যুক্তি আছে তো বাজার বসবে সেখান থেকে দেখে শুনে মাছ কিনবে হ্যাঁ এটা সুন্দর কথা আচ্ছা বটতলা যাই আইন এইখানে আর কোনো আশা করা যাবে না আর এই মাছ আমরা ওই যে মুরগা পাড়া এমনি নমস্কার আমির আলী কেউ যদি আসতে চায় বাইরে ফোন দিয়ে আসবো ঠিক আছে আসসালাম ভাইয়া ভালো আছেন একজনের কইছে বাজার ওই যে যাইতেছে বটতলা কত বলুন আপনারা কি একটা কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি সবাই মনে একটু ধরা খাইছে এরা এলাকার লোক এরা পরামর্শ ভালো দিব হ্যাঁ এটা হলো বটতলা বাজার ঠিক আছে ওই যে মঙ্গলের গাঁও বটতলা বাজার জামে মসজিদ আমরা এখন নাস্তা খাইতে যাই এটা না পরেরটা আইতেছে ভাই আমরা আজকে এই হোটেলটাই খাবো এলাকার একটা লোক বললো যে এটাতে খান নিশ্চয়ই এটার পরোটা ভালো হবে আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ অনেক কিছু রুটি আছে তন্দুর রুটি আছে পরোটা আছে মিষ্টি আছে বাবু আমাকে কি খাবেন রুটি না পরোটা আমি তো রুটি খাবো রুটি দাও হ্যাঁ হ্যাঁ রুটি আছে হ্যাঁ দাও রুটি দাও আবার মিষ্টি আছে মিষ্টি দাও আগেই করছি হ্যাঁ আবার হ্যাঁ ডাইল ভাজি আর আমি আগেই করছি যে পাশানি যাবো পাশানি দিয়ে তুই যখন খান ছুটে কাজ করতাম তাই এই যে মনির ভাই আসতো কোন মনির দাদু ভাই শিক্ষক। বিল্ডিং এর ম্যানেজার ও ও মনির ভাই হ্যাঁ এইখানে নাস্তা করতেছে ও যাইগো পাশানি না বলতে পারবো সাথে নিয়ে যাবেন পাশানি চারটের সময় মেলে কাঠের মাছ হ্যাঁ সকালে পাওয়া যায় চারটের সময় মেলে আর এখন কিছু মেলে আর আর এখন মিলবে না সোজাই লাভ নেই না বলে ভাই মানুষ আমরা দিছি হ্যাঁ। একজন দুইজন আসে ওই আকাশ পাতাল দাম চাই এই দিয়ে না ওই দিয়ে না, না ওই সকালবেলা মেলে না 10 রকমের মাছ হলে আপনার মেলে হলো সময়। আসে একজন দুইজন আসার সময় বাজার মেলে ওই জায়গায় পানিটা তো ভালোই মিষ্টি মেঘনা নদীর পানি এটা এটা নদীর পানি হ্যাঁ আরে রিপেয়ারিং করা মোটর বসানো মোটর থেকে উঠে তিন চারটে ধাপে ই করা ওই হালায় না কি করে ওই যে শালায় চিনছেন ওই যে জায়গা বাইরে দা ऐसा क्यों कर रहे हो भाई गर्मी है क्या साले पागल है मेरा रोटी को क्या हालत है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बहुत अच्छा है
সোডা মার খেয়ে না নাস্তা খাওয়া শেষ এবার ওই যে আমাদের যে ভাইরা আছে না ওনার দুধ কিনবে দেখি দুধ পাই কিনা কি কিনতেছে রসুন নাকি রসুন কত কেজি দেখি তো কয় সব ওরা যে দেই খুঁজে পাই না আরে পাতিল শুকাই ফেলছি আমরা আদা কত কেজি রসুন কত কেজি আপনার রসুন 120 টাকা একদম 200 এবার যাচ্ছি ভিতরে মাছ বাজারে দেখি কি কি মাছ পাওয়া যায় যদি কিছু মাছ পাওয়া যায় ইনশাল্লাহ এখান থেকে মাছ নিয়ে নিব ইনশাল্লাহ এটা শুটকি না কি শুটকি এটা শ্যামা শুটকি আপনার নিজের বানানো না কি না কত কেজি এটা আচ্ছা আইতেছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া মাছ দেখতেছি ইলিশ মাছ কোনটা কত কেজি বড় ভাই কত কেজি না এটা ভাই 1200 টাকা কেজি আর 1200 আর 800 কি কেজি 500 এটা 500 ওই গাউরা কত করে গাউরা না গাউরা 500 পেছনা না কেনা নিছি ওই কত কেজি কত কেজি কমাইলো না না ইয়ে আছে ইয়া কত কম কত হইলে লয়ে এলেন যা ইয়া হ্যাঁ 500 হইব তাহলে লয়ে এলো এক কেজি 500 টাকা বড় দাঁড়ান আমি দিতেছি না না দেন কয়টা হবে এক কেজিতে কয়টা দিচ্ছেন না 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 ছোট দিন না ছোট না ছোট মাছ দুলিল্লার মাছ না পেন বিসমিল্লাহ লাগানো না আমার মাছ আরো আছে না ও হ্যাঁ উড়ান কটা উড়ে দিচ্ছেন কে কমাই ধরেন যেমন আচ্ছা মাছ উড়ান মাছ আরো আইতেছে টানতেছে তো সালাউদ্দিন ভাই এটা কি বাজার বটতলা বাজার হ্যাঁ এই সেই বটতলা হোটেল গাছ করতো এটা কি মাছ এটি দুই কেজি 350 এটা হলো শহীদ ভাইয়ের ঠিক আছে আচ্ছা লন এটা আমার লাগে মাপে না হ্যাঁ টানাটানি করিস না হেদিকা
এই এটি কত ভাইয়া? দাম চামো না ছোট করে কমো ছোটই ছোট করে 200 বলেন। কি অবস্থা, কেমন আছো? এত কালো কে তুমি বাবা? কি জন্মের কালো দেখছো? বাইলা বাইলাগুলো ওটা শুন আছে বাইলা বড় বাইলাগুলো নাই তিনজন আছে এই দেখতেছি তিনজন কারণ। উড়ান। উড়ান উড়ান বাইলা ডি উড়ান বাইলা উড়ান আর করে এটা বাইন মাছ উড়ান বাইন মাছ খাওয়া দেন হ্যাঁ ওই যে ট্যাঙ্গের বড় ট্যাঙ্গটা উঠে না। বাইন ট্যাংরা উড়ান বড় সিঁড়ি হ্যাঁ উড়ান শুনছি উড়ান রিজিক হবে কি গান উড়ান পাতা মাছ করে উড়ান ওই যে বাইলাটা উঠেন এটা হ্যাঁ শুনছি উড়ান তোর বাইন উড়ান বড় খেয়ে করা ভাই বাইন উড়ান এই বড় আরে এই বড় এনে এনকার বড় বড়ই এই বড়টা বেটা বলে এটার নাম পেটি ভাই হ্যাঁ এটা যদি ভালো করে ছিললা খাদ্য আগে খাইলেন ভালো করে ছিললা যদি উড়ুনি ভালো ছিল দিয়ে লাগবে সিলা লাগা আর শিল জ্বালালে একটু সুন্দর দেয় এরপরে আলু দিয়ে কষায়া আলু দিয়ে কষা কাশির মাংস এটা কাছে উপর দেন কত দেন কাকা কত চান ডিগ্রি কত একবার করে এই কাকা হ্যাঁ সব মাছের দাম তো একখান যদি উড়ালাম তো না বাবা না তো দাম চাবা না ষোলোশো পাগল মাথা না হ্যাঁ ওরে খাসির দাম তো দিতে দেয় না কেজি কত কেজি কত তোমার মাল কেজি কত কেজি দিবেন কত কেজি কেজিতে এখন চাই নাকি হাতাও যাচ্ছে কেজি মাছ আছে বেটা রে গিয়ে তো দাম তো নিতেইছে না আমাদের বাইরে 300 টাকা দিয়েছি 70 টাকা বাইরে এত কই আর কি আছেন মানে আপনি কেজি কিনবে কোন কেজি কিনবে কেজি কিনবে কিনবো কয়টা কেজি কোন দাম 16 টাকা কেজি 16 টাকা কি 16 টাকা কেজি মাছ দিতে দিয়ে নিয়ে এটা কয়টা রেছে 16 টাকা কেজি দিব বালি কইছে যে কোন যাবি এই যে মাছ 16 টাকা কেজি দিব বালি কইছে হ্যাঁ বালাই কইছে বালি কইছে হ্যাঁ আরে এটা সাইজে এই ভাই এই লইবেন বেটা লাগে রাখো লুকান না তেরা করলাম লইবেন আমনে মাছ একটা বেটা গুলো বেটা আমি দুই চার কেজি মাছ এই কি মন মানুষ এই বেটা কথা শুনে না যা আছে তাই কত আমনে যেন মাছ এই এই বরেন 1000 টাকা বরেন। আরে কাকা বরেন তো আরে মিয়া খাইবো না এদিকে ব্যস্ত নিবো মাইছে মিয়া এই কাকা খাইবো না মাইছে পাগল এই পাগল বরেন এই আর 100 টাকা দেন বরণ ব্যাগে বরণ দেন আরে মিয়া কথা কম কোন বাল দেন 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 হ্যাঁ 200 এখন 200 আমি কি দিতে বলতেছ আচ্ছা যান চলেন হয়েছে ঠিক আছে যান বেছেন এবার বেচে আচ্ছা হইলো যান ভাই দেখি কত কম আরে বেশ ভাই তো মিয়া কত ভাই কেজি নাই কেজি কেজি না ঠিক 1200 আগে রে কত মিয়া ব্যাগে বলেন 100 টাকা দিতেন না আরে বড় ইলিশ মাছ আনলাম তারপর হচ্ছে